আলকামা অসুস্থ হয়েছে, জবানে কথা বলতে পারে না। ওগো নবী, আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন। আল্লাহ রাসূল বলল, বেলাল, ও বেলাল, হযরত আলী কোথায় গেলি রে? যাও যাও, আলকামা বড় অসুস্থ হয়েছে, জবানে কথা বলতে পারে না। ওনার বিবির কথাটা সত্য না, তোরা প্রমাণ করে আসবে সেটা কথাই সত্য। হযরতে আলকামার বাড়িতে হযরতে বেলাল, হযরতে আলী দৌড়ি দৌড়ি চলে গেলেন। যে দেখে হয় হযরত আলকামা জবানে কথা বলতে পারে না, কথায় আসে না রে। ওই সময় আল্লাহ নবী জামতা হযরত আলী দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ ও মাবুদ ক্ষমা করে দিও। হযরতে বেলাল বলল, আলী রে, আল্লাহ আমার দোয়া কবুল না করতেও পারে, চল বিশ্ব নবীর দরবারে কথাটা বলি। আল্লাহ রাসূলকে আসি হযরতে আলী, হযরতে বেলাল বলল, হুজুর, ওনার বিবি যা বলছে সত্যি কথাই বলছে। নবী বলল, ও বেলাল রে, ও আলী রে, আবার আলকামার বাড়িতে যাও, দেখো ওনার মা বাবা জিন্দা আছে নাকি। হযরতে বেলাল, আলী আবার দৌড়ি দৌড়ে গেলেন, যে দেখে আলকামার বাবা নাই, মাটা জিন্দা আছে, বৃদ্ধ মাটা জিন্দা আছে। আল্লাহ রাসূল বলছে, আলী রে, যদি ওনার মা জিন্দা আছে তাকে দাওয়াত করে আসবা, আমি রাসূলুল্লাহ ওই আলকামার মার সাথে আমি দেখা করব। আলকামার মাকে হযরতে বেলাল বলল, ওগো বুড়িমা, বিশ্ব নবী তোমার সাথে দেখা করতে চায়, আল্লাহ রাসূল তোমার সাথে কথা বলতে চায়, আপনি নবীর বাড়ি যাবেন কিনা? আজ যদি আপনি যাওয়া কষ্ট হয়ে যায়, আমার রাসূলুল্লাহ আসে তোমার সাথে নিজে হাতে দেখা করবে। ধরে কোন সুবহানাল্লাহ। আলকামার মা বলল, আল্লাহ, জীবনে বিশ্ব নবী রাসূলুল্লাহ কোনদিন আমাকে দাওয়াত করেন, আমি নবীদের বাড়িতে কোনদিন যাই নাই, আজকে কেন আমার নবীজি আমাকে দাওয়াত করলো? আমি আলকামার মা হয়ে যদি না যাই, বিশ্ব নবী আমার বাড়িতে এত কষ্ট করে আসবে রে। ওই আলকামার মা বুড়া মানুষ আস্তে আস্তে বিশ্ব নবী বাড়ির মুখে রওনা হয়ে গেলেন। নবীজির বাড়ির কাছে আসিয়া আমার নবীর বাড়ির কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর নজরে পড়ে গেলেন। ইনিয়ে হবে বোঝা আলকামার মা। নবীজি ছোট কালে মা হারাইছিলেন, ছোট কালে আব্বা হারাইছেন। নবীজি বৃদ্ধ মহিলা দেখি বলো, মা আসো, মা আসো, ভিতরে আসো। আল্লাহ নবী বসতে দিলেন, বসি বললেন, মা সত্যি করে বলো, আপনি কি আলকামার মা হন? কলে হ্যাঁ। ও মা, আমি তোমাকে প্রশ্ন করি, মা আলকামা কি তোমার নিজের সন্তান? বলে হ্যাঁ। ও বুড়িমা, আলকামা কেমন সন্তান? করে বড় বুদ্ধিমান, বড় তীক্ষ্ণ, বড় চতুরালী, বড় বুদ্ধি, বড় জ্ঞানী। নবী বলছে, মা কথা বলি নাই, মা কেমন জ্ঞানী? বলে বড় কিতাবের বুদ্ধি জ্ঞানী। বুড়িমা বলছে, হুজুর বিদ্যার জ্ঞানী, অগণবী বড় বুদ্ধির জ্ঞানী। ও নবী বলছে, মা তোমার সাথে কেমন ব্যবহার? বুড়িমা বলছে, অগণবী সব দিয়ে বিদ্যার সাগর, কিন্তু আমার ব্যবহারের সাথে আমি মা বলে কইলে আমার কলিজাটা বড় কষ্ট পায়। ও হুজুর, তার ব্যবহারে আমি মা বড় কষ্ট পাই। আমার নবী বলেন, এই সাহাবীরা তাড়াতাড়ি দাও, পাহাড়ে চলে দাও, পাহাড়ের কাঠ কাটো, কাঠ কাটিয়ে আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের জ্বলন্ত আগুন তৈরি করো। ওই সময় বুড়িমা বললেন, নবী গো, আগুনের কুণ্ড কেন বানাইবেন? আগুন কেন তৈরি করবেন? বলছে, বুড়িমা তোমার সন্তান আলকামা এমন পাপ করেছে, এমন গুনাহ করেছে, জিন্দাতে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় তবু আল্লাহ মাফ করবি কি না গ্যারান্টি নাই। ও বুড়িমা, আমি সেই জন্য বললাম, সাহাবী রে তাড়াতাড়ি আগুনের কুণ্ড তৈরি করো। মা কি ধন গো, মার মতন জননী কেউ নাই পৃথিবীর জমিনে গো। আল্লাহ নবীর দরবারে বুড়িমা কান্দে বলে, না গো নবী, ও গো নবী, না না, আমি মা জিন্দা থাকতে আমার আলকামাকে পোড়া দিতে দেব না। ও গো নবী, আমি মাফ করে দিব, আমার সন্তানকে আমার সামনে আপনি পোড়া দেবেন না। নবী বললেন,
ও বুড়িমা, আপনি যদি মাফ করে দেন পৃথিবীর কোনো মানুষের মাফ লাগবে না, আর আপনি যদি মাফ না করে দেন পৃথিবীর সবাই দোয়া করলে আল্লাহ মাফ করবে না। মা দেখি ধন এই বিশাল ভবনে যখন দেখি মায়ের মুখ দুগাসে মনে, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ী গোপন জিনিস মা মুখে দেয় তুলে, কেহ কান্দিনি প্রসবে কালে, কিন্দিছিল শুধু তোমার মা। মায়ের মতন আপনজন পৃথিবীতে নাই। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মরা গেলে কাঁদব নিশাবাইতে। বহু সন্তান আছে মা মরে গেছে, বাবার কবরটার পাশে কোনোদিন যে একটা হাত তুলে দোয়া করে না। মা মরে গেছে, মার কবরটা পাশে একটা যে রসুল দোয়া করেন। আল্লাহ রসুল বুখারী স্টোরিতে বলছেন, আল্লাহ নবী বলছিলেন ইদা মাতা ইনসান ইয়ানকাতা আনহু আমালাহু, নবী বললেন পৃথিবীর মানুষ মৃত্যুর পরে পৃথিবীতে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। রসুল বলল ইল্লা মিন সালাসাতি, তিনটি আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। যখন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রসুল বলল তিনটা আমলের মধ্যে রসুল লাস্ট নম্বর বলে আওলাদুন সালিহুন ইয়াদু লাহু, নেক সন্তানের দোয়া মা বাবার জন্য কবরবাসীর জন্য বন্ধ থাকে না। যখন সন্তান হাত তোলে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেয়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু বাবা, আজকে কয়টা সন্তান আছে গো, মা কবরে শুয়ে আছে, এই তিনতলা দোতলা বাড়িটা ছাড়িয়ে আজকে তোর মা সেই কবরস্থানে ঘুমিয়ে আছে, তোর বাড়ির পিছনে ঘুমিয়ে আছে, তোর বাড়ির বাঁশবাগানে ঘুমিয়ে আছে। আজকে তুমি ফজরে নামাজে তুমি ঘুমিয়ে রলি, আজকে মার জন্য তুমি দোয়া করার সময় পারি না। বাবা আল্লাহ রসুল তো বললো নেক সন্তান যখন আওলাদুন সালিহুন ইয়াদু লাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই দোয়া সরাসরি কবরবাসীর কাছে পৌঁছিয়ে দেয়। আজকে আমি সেই নেক সন্তান আমি এখনো পর্যন্ত সমাজে বানাইতে পারলাম না। যখন ঠিক না ঠিক, আমি যুবক ভাইগণকে বলছি, হাতে পায়ে ধরি বলি যাই, হাতে পায়ে ধরি বলি যাই, ভাই খবরদার নিজের বাপটাকে দুঃখ দিস না, নিজের আব্বাটাকে কষ্ট দিস না। জীবনে যতটুকু ইনকাম করবো অতটুকু নিজের মাটাকে আব্বাটাকে সঙ্গে রাখি খাবি। তুমি যদি এক মুঠ খাও তোমার মাটাকে এক মুঠ খাওয়াবি। আল্লাহর কাছে তোর মা একবার যখন হাত তুলি কানবে, আল্লাহ জীবনে দুনিয়াতে যদি বাঁচি থাকবি আল্লাহ তো অভাব রাখবে না, আল্লাহ তো বিপদ দিবে না, আল্লাহ তো জীবনে কষ্ট দিবে না। আল্লাহ শোনার তাআলা বলে রাখেন, যুবক ভাইরে যারা বিবাহ করেছে মার সাথে কথা বলেন নাই, বাবার সাথে এখনো কথা বলেন না, আজকাল তোর মার হাত ধরে কানবা, বাবার পা ধরে কানবা, দেখবি তোর পৃথিবীর আপন মাটার হাত ধরলে পাটা ধরলে গ্রামের মানুষ কেউ তো খারাপ বলবে না, পাড়ার মানুষ খারাপ বলবে না। একবার যদি তোর বাচ্চা পা ধরে কান্দি আব্বা আমি ভুল করেছি, দেখবি রে তোর বাপ তোর বুকের মধ্যে নিয়ে কানবে, তোর মা তো বুকে নিয়ে কানবে, শোনা রে কেন তুমি আমার পা ধরছো বাবা? বলছে মা আমি বড় অন্যায় করেছি মা, তুমি মাফ করিয়া দাও। মা বলবে শোনা তুমি আমার পা ধরার সাথে সাথে আমি অন্তর দিয়ে মাফ করে দিয়েছি। শোনা চালা
খবরদার যুবকদের, আজকে সমাজের মধ্যে বহুত মা আছে সন্তান থাকাকালীন, আজকে বাপ আছে সন্তান থাকা অবস্থায়, আজকে মা মানুষের বাড়ি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, বাবা বাজার ঘাটে ভিক্ষা করে খায়। আজকে তো লজ্জা থাকা দরকার। তুমি এসি রুমে ঘুমাও, তোর বিবি দামি শাড়িতে নিয়ে বেড়ায়, তোর দামি পরনে, তোর বিবির পরনে কাপড়, দামি জুতা, ঠান্ডার মৌসুমে দামি দামি কম্বল, দামি চাদর, তোর মার জন্য একটা পায়ের চপ্পল মেলে না ঠান্ডার দিনে। এইরকম যুবক আছে না নাই? আছে না নাই? খবরদার, জান্নাত অত সহজ না। আমি আমার জীবনে, আমি যখন স্কুলে গিয়েছিলাম, আমি এখন স্কুলে চাকরি করিয়াছি, আমি আমার মা আমার প্রতিদিন বাধা দিচ্ছিলেন, বাবা আচ্ছা তুই ওয়াজ করিস না, তুই বক্তব্য দিবে যাস না, কারণ তুই মাস্টার মানুষ, হাই স্কুলের মাস্টার, তুমি বক্তব্য দাও কেন? বাবা তোর গালার টন নষ্ট হয়ে যাবে, প্রিন্সিপাল তোকে গালি পারবে। আমি বলছি মা তুমি যদি দোয়া করো মা, কোনোদিন আমার গালার টন নষ্ট হবে না ইনশাআল্লাহ। আমার মারা যাবার যে বহুদিন হয়ে গেল, আমি ওয়াজ করি বাড়ি গেলে, মা গভীর রাইতে আমাকে গরম পানি আমার টেবিলে দিত। আমি বলছি মা তুমি গরম পানি করি কেন আনো? বাবা কালকে তোমার স্কুল আছে, স্কুলে ক্লাস করতে হবে। মা যদি তুমি মরে যাবি মা, এই টেবিলে গরম পানি কে লাগিয়ে দিবে? ওই যে বাবা রে, এই টেবিলে যতদিন আছি তুমি গরম পানি পাবা। আজকে মা মারা যাবে বহুদিন হয়ে গেল, আমি ওই গরম পানির কথা কোনোদিন বলতে পারি নাই। আমার বিবি আমার টেবিলে কোনোদিন গরম পানি আর রাখে নাই। শোনার চান মনে রাখবেন, পৃথিবীর জমিনে তোর মার মতন আপন জনকা সারা পৃথিবী ঘুরবি, তোর মার মতন একটা অন্য মা খুঁজি পাবা না। ধরে করছি না, 90% যুবক আছে বিবির কথা মতে আজকে মার গালে হাত তোলে। আমি নিশ্চয়ই দেখছিলাম, মাকে গালা ধাক্কা মারি বাড়ি করে দেয়, বাবাকে গালা ধাক্কা মারি বাড়ি করে দেয়। ওই মার অভিশাপে, ওই বাবার অভিশাপে জিন্দেগি যে কোটি টাকার মালিক হোস, মৃত্যুর পরে তো সব দেখতে পারবি আমি দুনিয়া কি হাল করলাম। তুমি কোন ঠিক না ঠিক? সেই জন্য বামজন আমার যুবক ভাইয়েরা, আজ থেকে আমি ওয়াদা করে যাবো, আমরা আজ থেকে আমরা যে সমস্ত যুবক আছি সমাজে সমাজ করি, তোর দুখুনি মাটাকে, এই দরদি মাটাকে কষ্ট দিস না, দরদি আব্বাটাকে কষ্ট দিস না। এইরকম যুবক হাততালি দেখাইতে পারবেন? হাততালি দেখাইতে পারবেন? আমার মা বোনেরা, আমার জননীরা শুনে রাখো, বিশ্ব নবী স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা, ও মা বোনেরা শুনে রাখো, নবীজি বাড়িতে চলে গেলে, নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা মুখে খানা দিত না। নবীজি খায়, আয়েশা নবীর দিকে তাকায়, নবীর সাথে খানা খায়। নবীজি আয়েশা রে নবীর সাথে খানা খাওয়া ভালো পায়, নবী খায়, আয়েশা একে থালিতে খায়। আমার নবী দেখছে রে আয়েশা, আমার নবীজি আয়েশা গোস খায়া হাড্ডি গুলা রাখিয়া দেয়। আমার নবীজি আয়েশা কামড়া গোস গুলা হাড্ডি গুলা চুষি খায়। হযরতে মাইশা বলছে রাসূলুল্লাহ, আমি বললাম আমার কামড়া হাড্ডি গুলা আপনি কেন চুষি খান? আমার কামড়া হাড্ডি গুলা আপনি কেন খান? ওগো নবী, আমি যেদিকে গ্লাসে পানি পান করলাম আপনি ওই দিকে ঠোঁট লাগে কেন পানি পান করেন? নবী বলছে আয়েশা রে, তুমি কামড়া হাড্ডি গুলা, তোমার কামড়া হাড্ডি গুলা আমি রাসূলুল্লাহ যদি খাই, তুমি যেদিকে পানি খেয়েছো আমি রাসূল যদি ওই দিকে পানি খাই। আয়েশা, আমার উম্মতিরা যদি ওইভাবে স্বামী স্ত্রী যদি খানা খায়, একটা করে সুন্নতের না হয়ে যাবে। বর্তমান যুগের নারী স্বামীর আইটে গোছ খাবে, আইটে পানি খায়। বাপুরে বাপ কয় বুঝলাম, আফসার মোল্লা কইছে স্বামী বলে পানি ছাড়লে বলে খোয়া খায়। তুই খাস? মুই বাবা না, যে খৈনি খায় রে বাবা, চেরা চেরা মুখ গুলা
ঠিক না ঠিক? মা বলে না স্বামীর হাতে খাবি না তাই পিসের হাতে মাখা খাবি। তার ভু কষলে কালকে বাবা আসছে, পীর বাবা খেসড়ি যে মাখন লাগছে ভুজুওয়ালা হাত ধুল কিনা, রসগোল্লার মতো এই খানা বলে জান্নাতি খানা। মা বলে না আল্লাহ রসুল বলছে স্বামীর আইতে বস্তু খোয়া, স্বামীর ছাড়া বস্তু খোয়া রসুল বলছে একটা সুন্নত, একটা ভালোবাসা, মহব্বত। কিন্তু বর্তমান যুগের নারীরা স্বামীর ছাড়া বস্তু খায় না। আর ডিজিটাল যুবক, বর্তমান যুবক ডিজিটাল যুবক নারীকে বাবা দেখতে পারে না। একদল যুবক আছে স্ত্রী দেখতে পারে না, কথায় কথায় গাল দেয়, শালীর বেটি শালী। আরে শালী বেটি শালী তো সবই তারে শালী হল, তারে হলে বেটি, তখন শালীর বেটি শালী। বাবা তার ভাষায় এমন বাংলা ভাষা কয় বাবা, লাস্টের বউ তো আমাকে ডিভোর্স দিয়েছে। ঠিক না ঠিক? হ্যাঁ। আরে বাবা আমার ওই একটা মেয়ে পালাইছে, তো পালা ভালোই পালাও। আরে পালাসি তো ঢাই সবা হল 4টে, আরে পালাসিস তার সবা হল 6টা, লাভ হল কোন? যাক ধরি পালাল তার সবা হল 6টা, আর তুই স্বামী সবা 4.5। মনা তুই বুঝেছ, বুঝি মাই না আলের মানুষ আসছে এলে সব মুক্তি এলে ফতোয়া ধরা দিব পাইবে, তুই এলাও করি কোনো পৌঁছে দে না রেখে ভাল। বাপরে বাপ কি যুগ আসিলে ভাব। মা বলে না খবরদার, তোমার স্বামী বিদেশে থাকতে পারে, তোমার স্বামীর অন্য থাকতে পারে, তোমার কষ্টের জন্য, তোমার বাচ্চার কষ্টের জন্য জানকে কষ্ট দিয়ে আর বিদেশ থেকে টাকা পাড়ে দিচ্ছে, তুমি স্বামী আমানতের বস্তু খেয়াল করতেছ, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি পাকড়ে যাবে। আমানতের বস্তু তুমি খেয়ানত করছো। এই যুবক আজকে তোমার বিবির আমানতের বস্তু তুমি খেয়ানত করছো, তোমার বিবি বাড়িতে কান্দে তুমি ওখানে লটরাইজ করো, এই খেয়ানত নষ্ট করতেছো, তাহলে কিয়ামতের ময়দানে তোমার হিসাব দিয়ে দিতে হবে। হযরত মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ না ঘুমে পর্যন্ত আয়েশা ঘুমেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী স্বামী নাই ঘুমেতে ওদের আগে দিন ধরে আছে না, আগতেন করে তো ক্রিয়া এক গ্লাস পানি দিলু হয় কয় মরবে না ভাঙ। বাপরে বাপ। হযরত আয়েশা দেখলো নবীজি